সৃষ্টি যার, আইন চলবে তার। এটা হচ্ছে আল্লাহর হক। এই হক যারা ফাঁকি দেয়, আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না। আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি রুকুকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথা নত করবে, সে ব্যক্তি চাঁদাবাজের কাছে মাথা নত করবে না। যে আল্লাহর গোলামি করবে সে কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবে না। যে আল্লাহর গোলামি করবে সে 2024 সালের জুলাই আগস্টেই শুধু নয়, গোটা জিন্দেগিটা বুক পেতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজি রাখতে সে দ্বিধা করবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফল হতে চাও, দখলদারদের বিরুদ্ধে যদি সফল হতে চাও, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি সফল হতে চাও, আমাদের তরুণ যুবকেরা এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম, আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে, আমাদেরকে জানতে চায়, মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন, চাঁদা দিতে হবে। আগে এসে কদু বলতো, এখন মাদক পাওয়া যায় কোন দোকানে, দোকানের ঠিকানা বলেন। ওনারা জানতে চান, মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয়, সেই লাউ এবং কদুর দাঁড়িপাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদও দাঁড়িয়ে যায়, আমি সেগুন বাগিচার এই সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই, আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে আর একটা যেই লাউ সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না। সেই যেই লাউ কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায়, তাকে প্রতিরোধ করার জন্য কি আমরা প্রস্তুত থাকবো? সেই লাউ কদুর সামনে যদি হাসান হাবিব দাঁড়িয়ে যায়, তাকেও প্রতিরোধ করতে আমরা কি অঙ্গীকারবদ্ধ থাকবো? যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে, এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ, রুকুকারীগণ এক আল্লাহ ছাড়া কার গোলামি করে না, চাঁদাবাজদের সামনে মাথা নত করবে না, দখলদারদের সামনে মাথা নত করবে না, যেই লাউ সেই কদর স্লোগান দিয়ে জাতিকে আর বিভ্রান্ত তারা করবে না। তাই আসুন সম্মানিত ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সম্মানিত ভাই বন্ধুগণ, যারা মাইকের আওয়াজ শুনছেন, আমাদের মা এবং বোনেরা, আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের এই প্রিয় ঢাকা, এই ঢাকার রাজধানী পল্টন, সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা, এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয়। আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট, আপনাদের মধ্যে প্রেস ক্লাব, আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে। সেই নাগরিকেরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাইদ মীর মুগ্ধের মতো বুক চাটিয়ে বলতে পারে, আমাদের সামনে আর কোনো বন্দুকের নল পরিবর্তন করতে পারবে না, আমরা আর কোন বন্দুকের সামনে মাথা নত করব না, তাহলে গোটা বাংলাদেশকে আর 1 ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ প্রভুত্ব দিতে পারবে না। আসুন সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওলামায়ে কেরামগণের ওয়াজ, তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি, তাহলেই কেবল 2024 সালের জুলাই আগস্টের আমাদের আবু সাইদ মীর মুগ্ধ সহ আমাদের ভাইয়েরা এখনো জীবন দিচ্ছেন, এখনো মৃত্যুবরণ করছেন। আমি আজকেও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি, দেখে এসেছি আমাদের ভাইদেরকে অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণাকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ।